আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পার্ট 5। ঠিক আছে, ঠিক আছে। সুকুমার বড়ুয়া। দেখো, অনেক মজার আসলে। অসময়ের মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে, ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে, ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখলাম ছাতাটার শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে, ঠিক আছে। তো এটি একটি মোটামুটি মজাদার ছড়া, তোমরা পড়ে নিবে, ভালো লাগবে আশা করি। দেখো, অর্থ জেনে নেই। টলটলে অর্থ স্বচ্ছ তরল। মেহমান, মেহমান শব্দের অর্থ অতিথি। রেশন অর্থ কি? কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা। লিক মানে কি? ছিদ্র। শিক অর্থ লোহার কাঠি। অনুশীলনী সমাধান। বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। অর্থাৎ একটা বিপরীত শব্দ লিখবো এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করব। দেখো, অসময়, অসময়ের বিপরীত সময়, সময় মতো হাজির হলাম। ঠিক, ঠিকের বিপরীত কি? ভুল, ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। হেসে, হেসের বিপরীত কি? কেঁদে, শিশুটি কেঁদে দিল। পচা, পচা অর্থ কি? বিপরীত টাটকা, সবজিগুলো খুবই টাটকা। ঢোকা, তাহলে বিপরীত বেরোনো, এই বিপদ থেকে বেরোনোর পথ নেই। 2 নম্বর রয়েছে প্রশ্নের উত্তরগুলো বলি হলো কি। ক নম্বরের প্রশ্ন কি? মেহমান সব কথাতেই কি বলেন? তাহলে দেখো, প্রশ্নের উত্তর, মেহমান, লোকটি বাড়িতে অসময়ে মেহমান এসে হাজির, তাতে অনেক সমস্যায় পড়তে হয় তার, কিন্তু মেহমানটি অনেক সহজ সরল, তাই তিনি সব কথাতে ঠিক আছে, ঠিক আছে বলেন। দেখো, 2 নম্বরের প্রশ্ন কি রয়েছে? লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? দেখো, কি কি ঝামেলা আছে। লোকটির সংসারে নানা ঝামেলা আছে। তার বাড়িতে আছে রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, তার বাড়ির থালাটাও ভাঙাচোরা, বাটিতেও লিক আছে, এমনকি তার ছাতাতেও ব্যবহার করা যায় না, তাতে শুধু কয়েকটা শিক আছে। তো এটি একটি খুবই মজার ছড়া। দেখো, গ নম্বর, কবিতাটি পড়তে কেন মজা লাগে? দেখো, কবিতাটি পড়ার সময় তালে তালে পড়া যায়। এর ভাষা সহজ ও মজার এবং কাহিনীতে হাস্যরস ও কৌতুক রয়েছে, তাই কবিতাটি পড়তে ভালো লাগে। আশা করি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। গ নম্বর, কবিতাটি নিজের ভাষায় লিখি। তাহলে কবিতাটি নিজের ভাষায় লিখতে বলছে। দেখো, তোমরা পড়ে যা বুঝলে সেটুকুই লিখবে। দেখো, অসময়ে একজন অতিথি বাড়িতে চলে এলেন। অতিথিকে বাড়ির লোকটি নিজের নানা সমস্যা বা অসুবিধার কথা জানালেন। অতিথি শুধু হেসে উত্তর দিলেন, ঠিক আছে, ঠিক আছে। অতিথিকে দেওয়া খাবার ছিল রেশনের খারাপ চাল এবং বাসি টলটলে ডাল। খাবারের থালিটাও ছিল ভাঙাচোরা আর বাটিটাও ছিল ছিদ্রে ভরা। এসব দেখে অতিথি শুধু বললেন, ঠিক আছে, ঠিক আছে। এরপর মেঘ দেখে অতিথি ছাতাটির কাছে লোকটির কাছে ছাতা চাইলেন। লোকটি দেখালেন যে ছাতাটি শুধু কয়েকটা শিক আছে। তবু অতিথি বললেন, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছিল প্রশ্নের উত্তর। দেখো, তারপরে রয়েছে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানায়। অর্থাৎ একটা বাক্য আমরা জটিল বাক্য পড়েছি, সরল বাক্য, জটিল বাক্য। অর্থাৎ এখানে একটি বাক্যকে কিভাবে আমরা ভেঙে দুটো বাক্য করতে পারি। দেখো, অর্থাৎ দেখো, আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। তাহলে দুটো বাক্য কি হয়? আমি মাঠে গেলাম, দেখলাম সবাই খেলছে। আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। তাহলে কি হবো? আমি তাকে অনেকবার বোঝালাম, তিনি আমার কথা শুনলেন না। তাহলে দুইটা বাক্য হয়ে গেল। তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। তিনি ঘরে ঢুকলেন, তিনি কিছু খেতে চাইলেন। তাহলে দুটাই সমাপিকাকে, এগুলো হচ্ছে সমাপিকা, অর্থাৎ কথা শেষ হয়ে যায়। তিনি কথা না শুনেই তিনি চলে গেলেন। তিনি আমার কথা শুনলেন না, চলে গেলেন। তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। তিনি খেতে বসলেন, জানালেন সব ঠিক আছে।
আশা করি বুঝতে পারছো তোমরা। 4 নম্বর দেখো, প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে লিখি। এভাবে সংসার আর চলে না, তার মানে কি দুঃখ। আমাকে একটা কলম দাও, তাহলে এটা কি করতেছি, অনুরোধ। তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূর, তাহলে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে মানে এটা একটা প্রশ্ন বোঝাচ্ছে। এক্ষুনি চলে যাও, তাহলে এটা কি বলতেছে, যে এক্ষুনি তুমি চলে যাও, তার মানে আদেশ। আমার যদি একটা সাইকেল থাকতো, তার মানে আমি কি করলাম, ইচ্ছা পোষণ করলাম। তো এই ছিল আমাদের পাঠ পঞ্চমের কবিতা থেকে ঠিক আছে কবিতা। আশা করি এটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো পরবর্তী পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আগের পার্টগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। আর অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে।